তাহলে 120 আর 60 এই দুটো যদি আমরা যোগ করি কত হচ্ছে না 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোন কোণের মান? সম্পূরক কোণের মান। তাহলে দুটি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ কিভাবে হলো? এই যে একটা কোণ আর এই একটা কোণ, এই কোণ দুটোর একটা শীর্ষবিন্দু আছে এবং একটা সাধারণ বাহু আছে, তাহলে অবশ্যই কোণ দুটো সন্নিহিত কোণ হয়েছে এবং দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়েছে। সেই জন্য আমরা লিখতে পারি যে দুটি সন্নিহিত কোণ মিলে একটা সম্পূরক কোণ অবশ্যই গঠন করতে পারে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের অঙ্ক ক্লাসে আমি তোমাদের মূলত শেখাবো জ্যামিতির একটা চ্যাপ্টার, কোষে দেখি 6 বা চ্যাপ্টার 6-এর যে জ্যামিতিগুলো আছে, মূলত এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেই অঙ্কগুলোই আজকের আমরা শিখব। আজকের চ্যাপ্টারে থাকছে পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণের ওপরে জ্যামিতি। অঙ্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সুতরাং অঙ্কগুলো ভালো করে বুঝে নাও। এই জ্যামিতি শুরু করার আগে আমাদের জানতে হবে যে পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ কি। পূরক কোণ হচ্ছে যে কোনো দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি সমান হয় সেই কোণ দুটোকে বলা হয় পরস্পরের পূরক কোণ। ঠিক একইভাবে যে কোনো দুটি কোণের মানের সমষ্টি যখন 180 ডিগ্রি বা দুই সমকোণের সমান হয় তখন সেই কোণ দুটিকে একে অপরের সম্পূরক কোণ বলা হয়। আর সন্নিহিত কোণ বলতে আমরা বুঝি যে কোনো দুটি কোণের একটি শীর্ষবিন্দু থাকবে এবং একটি সাধারণ বাহু থাকবে, সেই কোণ দুটিকে বলা হয় সন্নিহিত কোণ। এসো এখন আমরা ছবির মাধ্যমে এই কোণগুলো সম্পর্কে বুঝে নিই, তারপরে এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে আমরা চলে যাব। প্রথমে আসি পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? না যে কোনো দুটি কোণের মান, ধরো একটা 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, এই দুটো মিলে যদি এক সমকোণ বা 90 ডিগ্রি হয় তখন এই কোণটাকে বলা হচ্ছে এই কোণের পূরক কোণ। ঠিক একইভাবে এই কোণটাকেও বলা হচ্ছে এই কোণের পূরক কোণ। এইভাবে যে কোনো দুটো সূক্ষ্মকোণ যদি যোগ করে 90 ডিগ্রি হয় সেই কোণ দুটোকে বলা হয় একে অপরের পূরক কোণ। ধরো একটা 45 ডিগ্রি আরও একটা 45 ডিগ্রি, এই দুটো কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এই দুটো কোণকে একে অপরের পূরক কোণ বলা হয়। আবার একটা ধরো 20 ডিগ্রি আর একটা 70 ডিগ্রি, তাহলে 70 আর 20 90 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোণগুলো নেওয়া হচ্ছে সেই কোণগুলোর প্রত্যেকটির মান 90 ডিগ্রি অপেক্ষা কম। যখন 90 ডিগ্রি অপেক্ষা কম হয় তখন সেই কোণগুলোকে বলা হয় সূক্ষ্ম কোণ। এরপরে এসো যে সম্পূরক কোণ। সম্পূরক কোণ বলতে কি? সম্পূরক কোণ বলতে কি বোঝা যায়? না যে কোনো দুটি কোণের মানের সমষ্টি মানে যোগফল। দেখো এখানে একটা 100 ডিগ্রি কোণ আর একটা হচ্ছে 80 ডিগ্রি কোণ, এই দুটো মিলে কত হচ্ছে না 180 ডিগ্রি। তাহলে এই যে কোণ দুটো, এই কোণ দুটো একে অপরের সম্পূরক কোণ। তাহলে এই 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 80 ডিগ্রি, আবার ঠিক একইভাবে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 100 ডিগ্রি। ঠিক এমনভাবে আমরা দেখতে পাবো যে একটা কোণ ধরো 30 ডিগ্রি আর একটা কোণ 150 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করলে কত হয় না 180 ডিগ্রি সমান হচ্ছে। তাহলে এই কোণ দুটোকে বলা হচ্ছে পরস্পরের সম্পূরক কোণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো একটা কোণ 100 ডিগ্রি আছে আর একটা কোণ আছে 80 ডিগ্রি, আবার একটা কোণ আছে 30 ডিগ্রি, আবার একটা কোণ আছে 150 ডিগ্রি। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি হচ্ছে আর একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা কম হচ্ছে। দেখো এটা 90 ডিগ্রি অপেক্ষা কম, এটা 90 ডিগ্রি অপেক্ষা বেশি। তার মানে একটা সূক্ষ্ম কোণ আর একটা স্থূল কোণ। 90 ডিগ্রির যখন বেশি হবে কোনো কোণের মান তখন সেই কোণকে বলা হয় স্থূল কোণ।
তাহলে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ মিলে সম্পূরক কোণ হয়। ক্লিয়ারলি বুঝতে পারলে? এরপরে এসো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে? না, আমরা জানি যে যে কোনো দুটি কোণ, দেখো এইভাবে যদি কোণ করা হয়, এখন এইটা ধরো 45 ডিগ্রি, আবার এই কোণটাও 45 ডিগ্রি। তাহলে এই যে দুটো কোণ, এই দুটো কোণের একটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কাকে বলে? না, একটা কোণ উৎপন্ন করার জন্য যে বাহু দুটোর প্রয়োজন হয় সেই বাহু দুটো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে এই কোণের এখানে এটা শীর্ষবিন্দু, আবার এই কোণটার ক্ষেত্রেও এটা শীর্ষবিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরো এখানে এ বি সি আর ডি, তাহলে এখানে এ বি ডি কোণ আর সিবিডি কোণ, এই যে দুটো কোণ, এই কোণের একটা শীর্ষবিন্দু আছে, এই বি বিন্দুটাই হচ্ছে দুটো কোণের ক্ষেত্রেই শীর্ষবিন্দু। আর একটা সাধারণ বাহু, সাধারণ বাহু বলতে যে বাহুটা এই কোণের ক্ষেত্রে বাহু, আবার এই কোণের ক্ষেত্রেও বাহু, তাহলে সেই রকম যে কোণ দুটো থাকবে সেই কোণ দুটোকে বলা হচ্ছে সন্নিহিত কোণ। ক্লিয়ারলি বুঝতে পারলে? এসো এখন আমরা এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেইগুলো সমাধান করি। আজকের আমরা মূলত একের দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। প্রথমে এর দাগের অঙ্ক আছে, দেখো দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। তাহলে আমাদের প্রথম প্রশ্ন আছে যে দুটি সূক্ষ্মকোণ এই কোণ দুটো পরস্পর পূরক কোণ হতে পারে কিনা আমাদের লিখতে হবে। আমরা এর উত্তরে বলবো যে অবশ্যই পারে। মানে কি না, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। ধরো একটা সূক্ষ্মকোণ 30 ডিগ্রি আমরা ধরে নিচ্ছি, আর একটা সূক্ষ্মকোণ 60 ডিগ্রি, তাহলে 60 আর 30-এ কত হচ্ছে না 90 ডিগ্রি। তাহলে এই যে আমরা দেখতে পেলাম দুটো কোণ মিলে 90 ডিগ্রি হলো, তাহলে এরা একে অপরের পূরক কোণ। আবার দেখো একটা কোণের মান 40 ডিগ্রি আর একটা কোণের মান 50 ডিগ্রি, তাহলে মিলে 90 ডিগ্রি হলো। আবার একটা কোণের মান 25 ডিগ্রি আর একটা কোণের মান 65 ডিগ্রি, এই দুটো মিলে 90 ডিগ্রি হলো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 30 ডিগ্রি, 40 ডিগ্রি বা 25 ডিগ্রি, আবার এখানে আছে 60 ডিগ্রি, 50 ডিগ্রি, 65 ডিগ্রি, সব কোণগুলোর মান দেখো 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তার মানে এরা সবাই সূক্ষ্মকোণ। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে দুটো সূক্ষ্মকোণ পরস্পরের পূরক কোণ হতে পারে, সেই জন্য এর উত্তর হলো অবশ্যই পারে। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এরপরে বিদ্যাগের প্রশ্ন, দেখো দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে আমাদের প্রশ্ন আছে যে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা আমাদের লিখতে হবে। এর উত্তরে আমরা লিখব নিশ্চয়ই নয়, অর্থাৎ এটা কখনোই হতে পারে না। কারণ দুটো সূক্ষ্মকোণ আমরা ধরে নিচ্ছি যে একটা 60 ডিগ্রি আরেকটা ধরো 40 ডিগ্রি, এই দুটো মিলে কত হচ্ছে 100 ডিগ্রি। আবার একটা সূক্ষ্মকোণ ধরো 80 ডিগ্রি আর একটা সূক্ষ্মকোণ ধরো 80 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে কত হচ্ছে 160 ডিগ্রি। আবার একটা সূক্ষ্মকোণ 85 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে,
আর একটা সূক্ষ্মকোণ ধরো 75 ডিগ্রি। তাহলে এই দুটো যোগ করলে আমাদের কত হচ্ছে না 160 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো সূক্ষ্মকোণের যোগফল কখনোই 180 ডিগ্রির সমান হতে পারে না। তাহলে সেই জন্য এখানে বলা হয়েছে যে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। এর উত্তর হবে নিশ্চয়ই নয়, মানে এটা কখনোই হতে পারে না। এরপরে সিদ্ধাগের প্রশ্ন দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো প্রশ্ন আমাদের সামনে আছে, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ, এই দুটো পূরক কোণ হতে পারে কিনা লিখি। আর একটা হচ্ছে দুটো সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখি। তাহলে আমাদের প্রশ্ন আছে যে একটি সূক্ষ্মকোণ প্লাস একটি স্থূলকোণ এই দুটো মিলে পূরক কোণ হতে পারে কিনা আমাদের দেখতে হবে। এর উত্তর আমরা লিখব অবশ্যই নয়, মানে এটা হতে পারে না। কেন না, একটা সূক্ষ্মকোণ ধরো 80 ডিগ্রি, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা কম, তাহলে 80 ডিগ্রি। আর একটা স্থূলকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা বেশি, 180 ডিগ্রি অপেক্ষা কম, তাহলে আমরা ধরে নিচ্ছি 100 ডিগ্রি। এই দুটো মিলে কত হচ্ছে না 180 ডিগ্রি। আবার দেখো, একটা সূক্ষ্মকোণ ধরো 30 ডিগ্রি, একটা স্থূলকোণ ধরো 120 ডিগ্রি, এই দুটো মিলে কত হচ্ছে না 150 ডিগ্রি। আবার একটা সূক্ষ্মকোণ ধরো 20 ডিগ্রি আর একটা স্থূলকোণ ধরো 150 ডিগ্রি, এই দুটো মিলে কত হচ্ছে না 170 ডিগ্রি। আমাদের পূরক কোণের কন্ডিশন কি না, দুটো কোণের যোগফল হতে হবে 90 ডিগ্রির সমান। তাহলে এখানে আমরা কোনো মতেই দুটো কোণের যোগফল 90 ডিগ্রির সমান পাবো না। সেই জন্য এর উত্তর হবে যে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ মিলে কখনোই পূরক কোণ তৈরি হতে পারে না। সেই জন্য এর উত্তর অবশ্যই নয়। এরপরে এর যে আমাদের দ্বিতীয় পোর্শনের প্রশ্নটা আছে যে দুটি সমকোণ এই দুটো মিলে কখনোই কি পূরক কোণ হতে পারে, এটার উত্তরও হবে যে এটা কখনোই নয়। মানে এটাও হতে পারে না। কেন, দুটো সমকোণ, একটা সমকোণ মানে 90 ডিগ্রি আর একটা সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাবো না 180 ডিগ্রি পাবো। 180 ডিগ্রি কি কোণ না সম্পূরক কোণ, তাহলে এটা কখনোই পূরক কোণ নয়। পূরক কোণের মান কত হয় না 90 ডিগ্রির সমান হয়। তাহলে এই যে 90 ডিগ্রির সমান আমরা পাচ্ছি না, এটা সর্বদাই 180 ডিগ্রি হবে। সেই জন্য এর উত্তর হবে যে দুটি সমকোণ কখনোই পূরক কোণ হতে পারে না। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এরপরে ডির দাগের প্রশ্ন দেখো, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে আমাদের ডির দাগে আছে যে দুটি স্থূলকোণ মিলে সম্পূরক কোণ হতে পারে। এর উত্তর আমরা লিখব নিশ্চয়ই নয়, মানে এটা কখনোই হতে পারে না। দেখো, দুটি স্থূলকোণ, স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি অপেক্ষা বেশি, ধরো আমি একটা স্থূলকোণ ধরে নিচ্ছি 95 ডিগ্রি আর একটা স্থূলকোণ ধরো 105 ডিগ্রি। দেখো, এই দুটো মিলে যোগ করলে আমরা পাচ্ছি 200 ডিগ্রি। আবার একটা স্থূলকোণ ধরো 100 ডিগ্রি আর একটা স্থূলকোণ ধরো 120 ডিগ্রি।
তাহলে এই দুটো মিলে আমরা দেখতে পাচ্ছি যে 220 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের কন্ডিশন ছিল যে সম্পূরক কোণের মান কত হয়, না দুটো কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 180 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা কখনোই সমান হচ্ছে না। সেই জন্য আমরা এর উত্তর লিখব যে দুটি স্থূলকোণ কখনোই সম্পূরক কোণ হতে পারে না। এরপরে ঈদ দাগের প্রশ্ন দেখো, দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে ঈদ দাগে আমাদের দুটি সমকোণ মিলে সম্পূরক কোণ হতে পারে কি, এটা আমরা যাচাই করে দেখব। প্রথমে আমরা লিখব অবশ্যই পারে। কিভাবে? দুটি সমকোণ মানে একটা 90 ডিগ্রি আর একটা সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে এই দুটো যোগ করলে স্বাভাবিকভাবেই 180 ডিগ্রি আমরা পাবো। আর সম্পূরক কোণের মান দুটো কোণ মিলে 180 ডিগ্রি হতে হবে, তাহলে আমরা এখানে 180 ডিগ্রি পাচ্ছি। সেই জন্য আমরা লিখব যে দুটি সমকোণ মিলে একটা সম্পূরক কোণ অবশ্যই হতে পারে। এরপরে এফের দাগে প্রশ্ন আছে দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে এফের দাগে আছে যে একটি সূক্ষ্মকোণ প্লাস একটি স্থূলকোণ, এই দুটো মিলে সম্পূরক কোণ হতে পারে কিনা আমাদের যাচাই করতে হবে। এর উত্তরে আমরা লিখব অবশ্যই পারে। কিভাবে বুঝে নাও, একটি সূক্ষ্মকোণ ধরো 30 ডিগ্রি, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে কম বা ছোট, প্লাস একটি স্থূলকোণ মানে 90 ডিগ্রি অপেক্ষা বেশি, 180 ডিগ্রি অপেক্ষা কম, অর্থাৎ ধরো 150 ডিগ্রি। তাহলে স্বাভাবিকভাবে এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি, না 180 ডিগ্রি পাচ্ছি। 180 ডিগ্রি এখানে সম্পূরক কোণ হয়। তাহলে সেই জন্য আমরা লিখতে পারি যে একটি সূক্ষ্মকোণ প্লাস একটি স্থূলকোণ মিলে একটা সম্পূরক কোণ গঠন করতে পারে। সেই জন্য এর উত্তর হবে অবশ্যই পারে। এবারে জির দাগে প্রশ্ন আছে দেখো, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা লিখি। তাহলে জির দাগে আছে দুটি সন্নিহিত কোণ, এই কোণ দুটো মিলে পূরক কোণ গঠন করতে পারে কিনা আমাদের দেখতে হবে। এর উত্তরে আমরা লিখব অবশ্যই পারে। দেখো কিভাবে, পূরক কোণ মানে দুটো কোণ মিলে 90 ডিগ্রির সমান হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই কোণটা 30 ডিগ্রি আর এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের মিলে 90 ডিগ্রি কোণ গঠন করছে। তাহলে স্বাভাবিকভাবেই দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে। আবার দেখো এখানে এইভাবে যদি অঙ্কন করা যায়, এখন এইটা 45 ডিগ্রি আর এই কোণটাও 45 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ মিলে 90 ডিগ্রি কোণ গঠন করছে। তাহলে অবশ্যই আমরা লিখতে পারি যে দুটি সন্নিহিত কোণ মিলে একটা পূরক কোণ গঠন করতে পারে। সন্নিহিত কোণ মানে কি, দুটো কোণের একটা শীর্ষবিন্দু থাকবে আর একটা সাধারণ বাহু থাকবে, যেটা এই কোণের ক্ষেত্রেও বাহু আবার এই কোণের ক্ষেত্রেও বাহু, তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এর উত্তর হবে অবশ্যই পারে। দেখো এর পরে প্রশ্ন আছে, দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখি। তাহলে এইচের প্রশ্ন আছে যে দুটি সন্নিহিত কোণ মিলে কোনো সম্পূরক কোণ গঠন করতে পারে, এটা আমাদের যাচাই করে দেখতে হবে।
এর উত্তরে আমরা লিখব অবশ্যই পারে। কিভাবে যাচাই করে দেখো, দেখো এটা ভালো করে বুঝে নাও। এখানে আমি একটা সরলরেখা টানছি, এখানে একটা পয়েন্ট নিলাম। যদি এটা পয়েন্ট হয় তাহলে এটা নিশ্চয়ই একটা কোণ গঠন করেছে। এই কোণের মান কত না 180 ডিগ্রি। এইবার এখান থেকে যদি আমরা কোনো সরলরেখা এই পয়েন্টে যোগ করি, ধরো এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটার মান ধরো 60 ডিগ্রি, আর এই যে এপারের যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটার মান 120 ডিগ্রি। তাহলে 120 আর 60 এই দুটো যদি আমরা যোগ করি কত হচ্ছে না 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি কোন কোণের মান? সম্পূরক কোণের মান। তাহলে দুটি সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ কিভাবে হলো? এই যে একটা কোণ আর এই একটা কোণ, এই কোণ দুটোর একটা শীর্ষবিন্দু আছে এবং একটা সাধারণ বাহু আছে, তাহলে অবশ্যই কোণ দুটো সন্নিহিত কোণ হয়েছে এবং দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়েছে। সেই জন্য আমরা লিখতে পারি যে দুটি সন্নিহিত কোণ মিলে একটা সম্পূরক কোণ অবশ্যই গঠন করতে পারে। আশা করি আজকের এই জ্যামিতি ক্লাসে যে জ্যামিতিগুলো হলো তোমরা যুক্তি সহকারে সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে পেয়েছো। এইভাবে ধারাবাহিক অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর অঙ্ককে কখনো মুখস্থ করতে যেও না, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টেই নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।